দলীয় লোকজন এখনো বাংলাদেশে আছে, তাদের ঠিকানা কোথায় দিবে তারা? এই জন্য তারা 2 দিন পর কখনো আনসার লীগ, কখনো কি বলে ছাত্রলীগ, এভাবে মানে তারা ঘুরে ফিরে চলে আসে। এগুলো হচ্ছে নাটক, আর এই নাটককে আমরা শক্তভাবে প্রতিরোধ করবো। এইসব নাটক করার জায়গা এখন বাংলাদেশ আর কারোই নেই, কোনো ফ্যাসিবাদের কোনো জায়গাই নেই। বিশ্বের ইতিহাসে আমরা আজ পর্যন্ত পাই নাই কোনো মন্ত্রী বা নেতা যুদ্ধক্ষেত্র থেকে পালাইয়ে যাই আবার এসে বলছে যে আমি পদত্যাগ করি নাই। মানে এটা খুবই হাস্যকর একটা ব্যাপার। সে একজন দেশের মন্ত্রী ঠিক, কিন্তু সে যে স্বৈর শাসক ছিল, সে যে শাসন করছে তার দ্বারা যে দেশের মানুষ জিম্মি ছিল, সেটা একটা আত্মপ্রকাশ করছে 5ই আগস্ট। সে যে পালাই গেছে, পালাই যাওয়ার পর সে বলতেছে যে সে পালাই না। আসলে যুদ্ধের ময়দান থেকে যদি কেউ পালাইয়ে যায় তাকে আমরা কি বলি? সে কি আবার উইনার হয়ে আবার আসতে পারবে? সে কি তার পথ আবার ফিরে পাবে? আমরা কখনো এটা বিশ্বাস করি না। আমি এখানে শেষ করছি। আমরা এই দালালদের জায়গায় বাংলাদেশে দেব না। স্বৈর শাসকের সাথে ওদেরকেও আমরা এই দেশ থেকে বিতাড়িত করতে চাই। ছাত্রলীগের কোনো জায়গা নাই, শেখ হাসিনার দোষরদের কোনো জায়গা নাই। এই দেশে কোনো জায়গা তাদের হবে না। যদি হতেই হয় তাহলে তাদেরকে আইনের আশ্রয় এনে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। কেননা ওদের কারণে আমাদের দেশের অনেক ভাই শহীদ হয়েছে, অনেক ভাই আহত হয়েছে, অনেক বোন নিহত হয়েছে, এবং তাদের পারিবারিক অবস্থা খুবই শোচনীয়। তারা সঠিকভাবে চিকিৎসা করতে পারতেছে না, কারণ ডক্টর ইউনূস মাত্র কিছুদিন হয়েছে এখানে বসছে। সে একদিনেই সবার দায়িত্ব পালন করা সম্ভব না। দেশের অবস্থা এতটা করুণ শুধু একমাত্র শেখ হাসিনার কারণে। স্বৈর শাসক মিথ্যাচার চালাচ্ছেন, সেই মিথ্যাচার তার চলবেই। কারণ মানে সে একটা এত বড় মিথ্যা বলার সাহস করে ফেলেছেন। ভবিষ্যতে এই মিথ্যা বলার সাহস তার আরো আসবে। সে এরকম